নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট বানিয়ে দেখাবো। এটা যে কোনো নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে নেওয়া যায়। এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। গরমের দিনে লাউয়ের এই রান্নাটা সকলের বাড়িতে হয়ে থাকে। দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাবো। প্রথমে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হলে কয়েকটা ডালের বড়ি আমি আগে থেকে ভেজে নেব। বড়িগুলি আমার ভাজা হয়ে গেছে। একটা বাটিতে বড়িগুলিকে তুলে নেব। এবার একটা বাটিতে আদা বাটা, সামান্য জিরের গুঁড়ো, হলুদ, সামান্য একটু জল দিয়ে গুলে নেব। এবার সেই বড়ি ভাজা তেলে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা ভাজা হলে তাতে মুগ ডাল দিয়ে দেব। মুগ ডাল মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। এরপর আমি আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা লাউ দিয়ে দেব। লাউটা মশলার সাথে মিশিয়ে দেব। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে রান্না হতে দেব। 10 মিনিট পর দেখা গেল লাউ থেকে জল বেরিয়েছে। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আর দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার আর আমি ঢাকা দেব না। লাউ থেকে যে জল বেরিয়েছে সেটাকে শুকিয়ে নেব। লাউয়ের জল শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলিকে একটু ভেঙে নিয়ে ছড়িয়ে দেব। বড়িগুলি লাউয়ের সাথে মিশিয়ে দেব। এরপর দেব 1 চামচ ঘি। আমাদের মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোল নিয়ে পরিবেশন করব গরম গরম মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজেদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য আরেক দিন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।